লিখেছেন? আমি। তুমি? হ্যাঁ। মাথায় রাখবে, যখন কোনো ডকুমেন্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে পাঠাবে তখন সেই ব্যক্তির নামের পূর্বে জনাব লিখতে হয়। ও তাই নাকি? সত্যি বলতে এতদিন তো আমি এভাবে লিখে এসেছি। দেখেছো, আবারও গুবলেট পাকিয়েছে। কি আরে বোকা! এই ডিপার্টমেন্টের একই অবস্থা, আসবে না। কথার মধ্যে হুট করে ঢুকে গেল। ওরা কি বোঝে না এটা অভদ্রতা? এরপর থেকে খেয়াল রাখবে, ঠিক আছে? আই এম সরি, আমি আসলে অত স্মার্ট নই। তাছাড়া আপনার মতো আমি টোকিও ইউনিভার্সিটি আর হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েশন করিনি। আপনার উপর না হিংসে হয়। যদি আমি আপনার মতো করে মন দিয়ে পড়তাম তাহলে কত ভালো হতো। তাহলে তুমি এখন ভর্তি পরীক্ষা দিচ্ছ না কেন? ভর্তি পরীক্ষা দেওয়ার তো কোনো বয়স সীমা নেই। অবশ্য তাতেও তুমি ফর্মালিটি শিখতে পারবে কিনা সন্দেহ আছে। একটু বেশি কঠিন হয়ে গেল না আপনার কথাটা? ভুলটা আমারই হয়েছে। আমি তো খামে লিখতে ভুল করেছি। এই জন্য মিস লোরিয়া আরে রেগে শান্ত হও, শান্ত হও। আর একটু নরম হওয়ার চেষ্টা করুন। কিছু মনে করবেন না মিস লরিয়া, এই সায়াকা মেয়েটা একটু বেশি সেন্সিটিভ। ওকে, থ্যাঙ্কস। আরে কি হয়েছে? থামো না। ও মাই গড, এই জন্য আমার জিনিসটাই পছন্দ না। এই ডিমোশনটা নিশ্চয়ই ওনার উপর খুব প্রভাব ফেলেছে। আজকেও আমার উপর দিয়ে অনেক ধকল গেছে। মুভি, এখন একটা মুভি দেখবো, কিন্তু কোনটা দেখবো? ওয়েলকাম। কি করছেন আপনি? লাইটটা জ্বালিয়ে দিই। এত দেরি করলেন কেন? সরি, আমি না জিজ্ঞেস করে দেখেছি। এগুলো তো খুবই ভয়ঙ্কর, আমার খুব ভয় করছে, ভয় করছে। তুমি এখনো আমার বাসায় কি করছো? তোমার তো চলে যাওয়ার কথা। আসলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আর তাছাড়া আমার খুব ক্ষুধা পেয়েছিল, তাই ভাবছিলাম যাওয়ার আগে আপনার রান্নাটা একবার খেয়ে যাই। হ্যাঁ, তোমার সাহস তো কম না এভাবে কথা বলছো। ওয়াও, খুবই টেস্টি। আর একটু দিন। হ্যাঁ, এসব আমি কি করছি? এর সাথে এটা মিলিয়ে খেতে আসলে খুব দারুণ লাগছে। থ্যাংক ইউ। শোনো, তুমি কিন্তু খাওয়া শেষ করেই চলে যাবে। হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? এক রাত তোমাকে থাকতে দিয়েছি, এটাই যথেষ্ট। আমার ঋণ পরিশোধ হয়ে গেছে। কিন্তু যদি শুনুন না, যদি ওই ভয়ঙ্কর লোকটা আমাকে খুঁজে পায় তাহলে ও আমাকে প্রাণে মেরে ফেলবে। তাতে আমার কি? এটা আমার চিন্তার বিষয় না। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি তো এখানে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই। না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি তো আমাকে ঠিক করে চেনো না। চিনি তো। ভালো মনের মানুষ আপনি। তাহলে শোনো, আমাকে মালিক হিসেবে মেনে নিতে পারবে? মানে? পেট, মানে পোষা প্রাণী। তুমি যদি আমার পেট হও তাহলে আমি তোমাকে থাকতে দেব। পেট হব? লক্ষ্মী হয়ে থাকলে আমি তোমাকে রেঁধে খাওয়াবো।
তবে শর্ত হচ্ছে আমাকে তোমার মালিক হিসেবে মেনে নিতে হবে। তোমার মালিকের প্রতিটা কথা তোমাকে মেনে চলতে হবে। পারবে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? আমি জানতাম তোমাকে দেওয়া হবে না, শুধু শুধু সময় নষ্ট। ঠিক আছে। অনেক ধন্যবাদ মিস, অনেক ধন্যবাদ আপনাকে, আমার নতুন মালিক। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমি অনেক খুশি। সত্যি আমি এখানে থাকবো? হ্যাঁ, কারণ আমরা একই রুমে থাকতে পারবো না। তবে এটা খুব শর্ট টাইমের জন্য, বুঝেছো? শীঘ্রই তুমি চলে যাবে। সত্যি বলতে আপনার অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বড়। এত বড় বাসা কেন কিনেছেন? এটা কিনেছিলাম কারণ আমার বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপর লোকটার সাথে শেষমেশ কি হলো? ব্রেকআপ করেছি। আর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর সে প্রেগনেন্টও হয়েছে। ও সরি। ব্যাপার না। তাই আমিও ঠিক করেছি, এখন থেকে শুধু ক্লাসি পুরুষদের ডেট করব। আমি বুঝলাম না, এটা আবার কেমন কথা? কারণ দিন শেষে ওটাই বেশি ইম্পর্টেন্ট। আমি চাই না আর কোনো পুরুষ আমার সাথে চিট করুক। আমি ওদের জন্য টু মাচ। এজন্য আমি চাই ভালো ডিগ্রিধারী, ভালো বেতন ও লম্বা ছেলে। অবশ্যই ভালো পার্সোনালিটিও লাগবে। মনে হয় না এমন কোনো মানুষ আছে। ছিল, হুম? অনেক আগে একজন ছিল। তিন বছর হলো আমি টোকিও ছেড়ে এসেছি। দারুণ লাগছে। আমাকে কেন করতে হচ্ছে এসব? হ্যাঁ, দেখছেন তো হাত ইনজুর, তাই নিজে করতে পারছি না। এটা কোনো কারণ হলো? পোষা প্রাণীকে শ্যাম্পু করে দেওয়া তো মালিকেরই কাজ, তাই না? নাকি আপনি নোংরা একটা পেট চান? ওহ গড। কি ব্যাপার, আপনি এখানে সানগ্লাস পরে আছেন কেন? কারণ বেশি কিছু দেখে ফেলতে চাই না। হ্যাঁ, আরে এইটা নিয়ে এত চিন্তা আপনি কেন করছেন বলুন তো? তাছাড়া 20 বছর বয়সী একটা ছেলের শরীর আপনি দেখতে চান না? এসব কি করছো? হ্যাঁ, ঠিক আছে তুমি? আমার চোখ জ্বলছে, আমার চোখ জ্বলছে। ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আসলে তোমার নামটা জানা হয়নি। অল্প সময়ের জন্য হলেও জানা উচিত। আপনার পছন্দ মতো একটা নামে ডাকলেই হলো। যত যাই হোক, আমি তো আপনার পেট, তাই না? আচ্ছা, মোমো। মোমো? এই নামটা একটু মেয়েদের মতো হয়ে গেল না? তুমি তো বললে আমি ইচ্ছে মতো নাম দিতে পারবো। এই নামে আমার একটা পোষা কুকুর ছিল। এখন থেকে তোমার নাম মোমো। তোমাকে মিস করেছি। কি বললেন? মোমো, আমার সাথে থাকো। আমাকে ছেড়ে যেও না।
মোমো। ওকে, তাহলে মোমোই হোক। এবার আপনার নামটা বলুন। সুমিরা। সুমিরা? হ্যাঁ, অনেক সুন্দর নাম। নামটা অতটাও সুন্দর না। এটা এমনই একটা ফুলের নাম যাকে কেউ ভালোবাসে না। কি বললেন? বুঝলাম না। কিচ্ছু বলিনি আমি। কিন্তু আমার খুব পছন্দ হয়েছে সুমিরা নামটা। আচ্ছা, হুম? তুমি বাড়ি ছেড়ে পালিয়েছো কেন? তোমার বয়স তো মাত্র 20 বছর, এমন কি হয়েছিল? বাবা মা স্বপ্ন পূরণে বাধা দিচ্ছিল। স্বপ্ন? হুম। স্বপ্নটা কি তোমার? ড্যান্সিং। ড্যান্সিং? আপনি আমার জন্য যা করেছেন তাতে আমি খুবই কৃতজ্ঞ। না, আগেও অনেক মানুষ আমার অনেক উপকার করেছে, কিন্তু আপনি যা করেছেন তার সমান নয়। ওকে, এসব কেন বলছো? বলছি কারণ আমি চাই কাজের মাধ্যমে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে। ইটস ওকে, কি করছো? ইটস অল রাইট। সরে যাও! নিজের পেটের সাথে কেউ এমন করে? শোনো তো মামুনি, আমাদের জন্য তোমার দোকানটা খুলতে পারবে? বন্ধ। হ্যাঁ, বন্ধ? ম্যাম আমাকে একটা লেমন আমরা জুস এখন দিতে কি পারবেন? করবো? না, পারবো না। হ্যাঁ? না। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা, সূর্য কেন উঠলো? এটার মানে কি? মানে রিলেশনশিপ। আরো ক্লিয়ার করে যদি বলি তাহলে তোর ফ্যামিলিতে এমন কোনো মানুষ আসবে যাকে চেঞ্জ করতে পারবি না। ফ্যামিলিতে নতুন মেম্বার আসবে? মামুনি, এমন এটার উপরে কেউ রাখো। যে না অপরিবর্তনীয়? না, আরে এটার উপরে। হ্যাঁ, গুড। একটা ছেলেকে তুই পেট হিসেবে অ্যাডপ্ট করেছিস? আরে আমি করেছিস কি এসব? সেটা আমিও জানি না। আরে এসব করলে তো তোর বিয়ে হওয়াতে আরো ঝামেলা হবে। তুই কি নিশ্চিত যে ছেলেটা ভালো? আমার মনে হয় ছেলেটা অদ্ভুত। হ্যাঁ, ছেলেটা একটু না অনেক অদ্ভুত, কিন্তু ওর না মোমোর সাথে অনেক মিল আছে। ওয়েলকাম। আমাকে দিন। ও, অনেক ওজন। কি এনেছেন এগুলো? আলু, গাজর। ও, গ্রেভিও এনেছেন। কারি রান্না হবে? দারুণ, আমার কারি খুব পছন্দ। মোমো, বলুন। ডাক দাও তো। ওয়াও। ওয়াও। হাত দাও। ঘোরো দেখি। এরপর কি? আপনি হাসছেন? এই প্রথম আপনাকে হাসতে দেখলাম। হ্যাঁ,
হাসলে আপনাকে অনেক সুন্দর দেখায়। কি হলো, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মাথায় হাত বুলিয়ে দিন। দিন না। এখন বেশি হচ্ছে কিন্তু। আরে নিচে এটা আবার কি রাখা? সুমিরা ম্যাম এই ধরনের বইপত্র পড়ে? থার্ড ডেটের নিয়ন্ত্রণ নিতে পারলে সব কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে। সুমিরা তো দেখছি আসলে অনেক বোকা। এগুলো কি দেখি? চলুন এবার কথা বলা যাক প্রেম নিয়ে। কি হাস্যকর, সুমিরা ম্যাম এগুলো পড়ে? Oh God. এই যে দেখো, এটা আমার পেট চাপা। ওয়াও, কিউট না? একটা বিড়াল। যখন আমি সারাদিন অফিস করে বাসায় ঢুকি না, ও মিয়াও মিয়াও করে ডেকে আমাকে স্বাগত জানায়। আমাদের জন্য আপনার ডিস্টার্ব হচ্ছিল, তাই না? আমি দুঃখিত। আমি এখন চলে যাচ্ছি। সবাইকে শুভরাত্রি। আপনাকেও শুভরাত্রি। 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 শুভরাত্রি আপনাকে। এখনই চলে যাচ্ছে? হ্যাঁ, এত জলদি? আমিও সেটাই ভাবছিলাম। আমি এসেছি। ওয়েলকাম সুমিরা ম্যাম। থ্যাংক ইউ। আমাকে দিন, জলদি আসুন। আমি খুব ইন্টারেস্টিং একটা মুভি ছেড়েছি, একসাথে দেখবো। আরে এটা তো আমার চকলেট। কিন্তু ডিনারের তো এখন অনেক দেরি। গুড নাইট মোমো।